এত রাতে তুই কোদাল নিয়ে কোথায় যাচ্ছিস? ভাই, ওই জমিদার বাড়িতে। ওই জমিদার বাড়ি? ওখানে গেলে তো কেউ জীবিত ফিরে আসে না। তুই কেন যাবি ভাই? তুই তো জানিস ভাই, আমার দুটো মেয়ে বিদারি, টাকার অভাবে বিয়ে দিতে পারছি নি। লোকের মুখে শুনেছি ওই জমিদার বাড়িতে নাকি সোনা দানা পাওয়া যায়। যদি কিছু পাই তাহলে মেয়ে দুটোর বিয়ে দিতে পারবো। তাই বলে তুই জীবনে ঝুঁকি নিবি নাকি? তুই আমাকে বাধা দিস নি ভাই, হ্যাঁ আমি যাবই। কালু, যাসনি কালু, কালু! হ্যালো ডার্লিং, আই লাভ ইউ। আই লাভ ইউ টু জান। আমি তোমার সাথে কালকে দেখা করতে চাই। হ্যাঁ, কালকে আমার সাথে দেখা করবা? কোথায়? সোনার বাংলা রেস্টুরেন্ট। ঠিক আছে, কাল বিকাল 3টের সময় চলে যাবো। ঠিক আছে, এখন রাখছি জান। হিপি হুররে, হিপি হুররে। টনি টনি, সেই মেয়েটা বাস স্ট্যান্ডে দেখা হয়েছিল না, ওকে পটি ফেলেছি। কালকে সোনার বাংলা রেস্টুরেন্টে দেখা করতে যাবো। এই তুই কথা বলছিলি কেন? আরে সব পুরানো ঘর পর কি দেখছি? তুই তো সারাদিন মেয়ে এলেই ব্যস্ত। এই ঘরটা দেখ, এখানে যদি আমরা যেতে পারি না তাহলে আমরা বড় লোক হয়ে যাব। তখন আর তোকে মেয়েদের পেছনে ঘুরতে হবে না, মেয়েরাই তোর পিছনে ঘুরবে। ওই ভাঙা ঘরে কি এমন আছে যে আমরা বড় লোক হয়ে যাবো? এটা হচ্ছে অনেক পুরনো এক জমিদার বাড়ি। এখানে অনেক গুপ্তধন আছে। যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা মালামাল হয়ে যাব। মালামাল হব না, আমাদের জীবনের বেহাল হয়ে যাবে। এ কথা বলছি কেন? আমিও শুনেছি যেখানে গুপ্তধন থাকে সেখানে জিন পরিও থাকে, আর আমরা আনতে যাবো আমাদেরকে সারে ভাবছি। আর ওসব ভূতপেত বলে কিছু হয় না রে। তোকে আমার সঙ্গে যেতে হবে। চল রেডি হয়ে লেখা। না বাপু, আমারও তো লোভ নাই, পারলে তুই যা। শালা তো যাবে না রে। হে বিশু, ওখানে হেব্বি সুন্দর সুন্দর মেয়ে আছে, তুই যাবি কি বল? নালে মনে খবলি চলে যাবো। হ্যাঁ তাই নাকি? ঠিক আছে ভাই, আমি যাবো, কাউকে নিয়ে যেতে হবে না। ঠিক আছে, রেডি হইলে। এই টনি,